হিন্দু নিধন, নিরীহ পর্যটকদের গুলি চালে নির্বিচারে হত্যা। আর এবার কলকাতায় তদন্তে এলো এনআইএ। ক্যান্সারে নেই আর ভয়, NCRIA হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পেহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে পৌঁছেছেন এনআইএ 3 তদন্তকারী অফিসার। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, নিহত সমীর গুহর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড এখনো চলছে। দেখো, একেবারেই এখনো পর্যন্ত বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে। 2 ঘন্টা অতিক্রান্ত এবং যেটা আমরা জানি যে পেহেলগাঁওতে যে জঙ্গি হানা, সেই হানাতে 26 জনের মৃত্যু, তার মধ্যে অন্যতম সমীর গুহ, যার বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। বেহালার সমীর গুহ, সমীরবাবু তার পরিবারের সদস্যদের নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন এবং পেহেলগাঁওতে যে ঘটনা, সেই ঘটনাতে তাকেও খুন করা হয় নৃশংসভাবে। এবং এই ঘটনার পর ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে এনআইএর বা জাতীয় তদন্তকারী সংস্থার 3 জন সদস্য তারা এসে পৌঁছন তাদের বাড়ির সামনে ঠিক 12:20 নাগাদ। তাদের মধ্যে একজন মহিলা অফিসারও আছেন এবং ডিএসপি র্যাঙ্কের অফিসার। তারা এখানে আসার পিছনে কারণ হচ্ছে মূলত 2টি। প্রথম, যেহেতু এই ঘটনা যখন ঘটে সেখানে সমীর গুহ তার মৃত্যু হয়েছে, তার পরিবারের সদস্যরা ঘুরতে গিয়েছিলেন তার সঙ্গে, তারা সেখানে উপস্থিত ছিলেন, অর্থাৎ তারা অন্যতম আই উইটনেস এই ঘটনার। তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া তারা করতে চান। এবং দ্বিতীয়ত, এই ঘটনায় যে জঙ্গিদের খোঁজা হচ্ছে লস্করি তৈবার, এবং আমরা যেটা জানি যে টিআরএফের যে লিঙ্ক ইতিমধ্যে পাওয়া গিয়েছে, সেই লিঙ্কে কারা কারা রয়েছে সেগুলো নির্দিষ্টভাবে জানার জন্য, বা ওই ঘটনাস্থলে উপস্থিত যারা ছিল, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের স্কেচ থেকে আরম্ভ করে ছবি ইতিমধ্যে সামনে এসছে, তাদের খোঁজের জন্য সিকিউরিটি ফোর্স তারা কাশ্মীরের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছে। এবং সেই ক্ষেত্রে আরও তথ্য জানার জন্যই প্রত্যক্ষদর্শীদের বয়ান, প্রয়োজনে স্কেচও করা হতে পারে আরও একবার, এমনটাই জানা যাচ্ছে। প্রসঙ্গত তোমায় জানাই, যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীর ব্রাঞ্চের তরফ থেকে একটি এফআইআর করা হয়েছে এবং ইউএপিএ ধারাতে যে এফআইআর করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কলকাতার আজকে 2টি জায়গাতেই, যেখানে যেমনটা আমরা জানি যে একদিকে সমীর গুহ, অন্যদিকে বিতান অধিকারী, তাদের দুজনেরই মৃত্যু হয়েছিল নৃশংস এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং এই যে দুজনের বাড়িতে একটি বাড়ি বেহালাতে যেখানে এসে পৌঁছেছেন তদন্তকারীরা, এরপর যেটা সম্ভাবনা রয়েছে তারা পাটুলিতেও যাবেন এবং সেখানে বিতান অধিকারীর স্ত্রী তিনি উপস্থিত ছিলেন, তার সঙ্গেও তারা কথা বলতে পারেন। এবং এই যে বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে সেটা আজকেই সম্পূর্ণ হবে না আরও একদিন তারা আসবেন, সেই বিষয়টা এখনো পর্যন্ত নির্দিষ্ট নয়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেমন অন্যান্য রাজ্যে যেখানে 26 জনের বিভিন্ন যে 26 জন মারা গেছে তাদের যে বিভিন্ন বাড়ি রয়েছে সেই জায়গাতে, সেখানে যেমন এনআইএ গেছে, তার পাশাপাশি দেখা গেল এবার কলকাতাতেও এনআইএর টিম। বেশ, ধন্যবাদ আবির। চোখের জলে শেষ বিদায় জানানো হলো দেশকে বাঁচাতে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ঝন্টু আলী শেখ। সেনা স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টুর দাদা নিজেও সেনাবাহিনীতে আছেন। আমাদের বিচার চাই, আমার ভাইয়ের জন্য আমার ভাইয়ের বিচার চাই। আমার ভাইকে এইভাবে কেন শহীদ হইতে হলে আমি এইটা চাই, জঙ্গিদের শাস্তি চাই আমার ভাইয়ের জন্য। সরকারকে একটা কথাই বলবো, আমার ভাইয়ের বিচার চাই, আমার ভাইয়ের বিচার চাই। আর আমার ভাই যে নামার লোক হয়ে গেছে তাদের যেন দায়িত্ব নেই সরকার, তাদের মাগজনের দায়িত্ব, আমার বাপ মার দায়িত্ব যেন সরকার এইটুকুই নেই। যেভাবে নৃশংসভাবে জঙ্গিরা আমার দেওয়ারকে মেরেছে তাদের শাস্তি চাই। আর এরকম যেন কোনো মায়ের কি কোনো বইয়ের স্বামী হারা না হয়, সন্তান হারা না হয়, সরকারকে এটাই বলার আছে। হ্যাঁ, আমার খুব দুশ্চিন্তা, যখন থেকে কাশ্মীরে গেছে তখন থেকেই দুশ্চিন্তা, সবসময় আতঙ্কে থাকি আমি। যদি ফোন না করে আমি বারবার ফোন করার চেষ্টা করি যে
যে ভালো আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। 14 বছর আগে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ঝন্টু আলী শেখ। 1.5 বছর আগে তার কাশ্মীরে পোস্টিং হয় আর জঙ্গি দমন অভিযানে গিয়ে গুলিতে নিহত ঝন্টু আলী শেখ, যার দাদা নিজেও সেনাবাহিনীতে রয়েছেন। আর ভাইয়ের কফিন কাঁধে দাদার শপথ, বদলা আমরা নেব। बदला तो हम हमेशा के लिए तैयार हैं। मैं हमेशा बदला के लिए हैं। इंडियन आर्मी जो है हमेशा बदला लेने के लिए बैठे हैं और बदला ले भी रहा है और लेते रहेंगे। ये जो 26 जनता जो सिविलियन हैं, एक मासूम लोग हैं जिनको निर्मम हत्या किया गया, लेकिन जो मेरा भाई है उनकी बदले की जो चाहत था उसमें मेरा भाई का जुनून था जो मैं बदला लूँगा, लेकिन भाई कामयाब नहीं हो पाया, इसमें दुश्मन कामयाब हुआ, लेकिन वो छोड़ा नहीं जाएगा, बदला जरूर मिलेगा। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ঝন্টু আলী শেখ, তার দাদা নিজেও সেনাবাহিনীতে রয়েছেন। তিনি বলছেন বদলা ভারত নেবে। বিজেপি নেতা দিলীপ ঘোষকে বলছেন, শোনাবো। তো প্রায় 40 বছর ধরে কাশ্মীরে যে এই ধরনের টেরোরিজম চলছে, তাতে প্রায় আমাদের কয়েক হাজার জওয়ান শহীদ হয়েছেন, আর্মি, সিআরপিএফ, বিএসএফ। তো এটা বন্ধ হয়ে গেছে, দুর্ভাগ্য। আরেকজন জওয়ানকে আমরা হারালাম, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা, তার আত্মার শান্তি এই প্রার্থনা করি।